ভাই আমাদের বাংলাদেশে তো টমেটোর বিভিন্ন জাত রয়েছে, আপনি সামার টমেটো নিয়ে কাজ করছেন, তো আপনি যে টমেটোগুলো এখানে রোপণ করেছেন এইগুলো আসলে কোন জাতের? আসলে এটা বাড়ি 8 এবং বাড়ি 4 বুঝতে পারছেন, এই দুইটা জাতই আমরা চাষ করি। দীর্ঘদিন যাবত এই দুইটা এর উপরে আছি। এখন বাড়ি 4টা একটু সাইজে ছোট হয়, এজন্য ওটার উপরে এখন আর আমাদের অত বেশি আগ্রহ কমে গেছে। বাড়ি 8টা এসে আপনার 8টা 10টা 12টা টমেটো 1 কেজি হয়, এজন্য ওটার উপরে আর হাইব্রিড জাত আমরা বলতে পারি। হ্যাঁ, হাইব্রিড, বাড়ি হাইব্রিড, বাড়ি 4 এবং বাড়ি 8। হ্যাঁ, আপনি তো বলছিলেন যে আসলে অনেক পরিশ্রম এই সামার টমেটোর পিছনে আপনাকে করতে হয়, তো ভাই এইটার আসলে পরিচর্যা কি রয়েছে, বিশেষ পরিচর্যা? বিশেষ পরিচর্যা বলতে মাটির অনুযায়ী আপনার সেচ দিতে হয় এবং সার দিতে হয়। যখন অত্যন্ত তাপমাত্রা থাকে সে সময় 1 সপ্তাহ পর 5 দিন পরে সেচ দেই, আর যখন আপনার একটু আবহাওয়া খারাপ থাকে ওই সময় 8-10 দিন পরে সেচটা দেই আর কি। আচ্ছা, এবং এই যে উপরে ছাউনিটার কথা বলছিলেন, এখন তো বৃষ্টিও হচ্ছে প্রচন্ড, তো আসলে এই ছাউনিটা কি দেওয়ার উদ্দেশ্য এটা যে বৃষ্টি থেকে যেন গাছগুলো নিরাপদে থাকে, নাকি এটা আবার পরবর্তীতে খুলেও ফেলা যায়? হ্যাঁ, আমরা আসলে এই বৃষ্টি থেকে মূলত নিরাপদ রাখার জন্য আমরা এই ছাউনিটা করি। এই যে বৃষ্টি থেমে গেলেই আপনার বৃষ্টির মৌসুমটা চলে গেলে আমরা এই পলিটা খুলে দেবো আর কি। ভাই আসলে এই যে ছাউনিটা করেছেন উপরে পলি দিয়ে, এটা আসলে কখন করতে হয়? মানে যখন গাছগুলোকে একেবারে ছোট থাকে, নাকি ফল আসার পরে এটাকে আপনি তৈরি করছেন? আসলে এটা সর্বপ্রথম ক্ষেতে খুঁটিগুলা মাটিতে পুঁতে খুঁটিগুলা আপনার বসায়ে তারপরে চালা তৈরি করে এরপরে চারাটা পুঁততে মানে জমিতে রোপণ করতে হয় আর কি। তা আপনি তো একটা বেড করেন, আপনার তো এখানে দেখলাম একটা ছাউনির নিচে 3-4টা করে বেড আছে নিশ্চয়ই। 2টা। তো আসলে কেউ যদি খরচ কমাতে চায় তাহলে তার কি করা উচিত? আসলে দেখেন, আমি যখন 10টা বাঁশ কিনবো তখন আমার কিন্তু 10টা বাঁশের দাম 3000 টাকা পড়তেছে, আর আমি যখন 5টা বাঁশ কিনবো তখন আমার কিন্তু 5টা বাঁশ 1500 টাকা পড়তেছে, আসলে হাফ। এই জন্য আমি তো চাইবো না যে আমি জেনে শুনে 10টা বাঁশ কিনে আসলে টাকা অপচয় করতে। এই সূত্রে আমি অন্যরা যা করে সেই হিসাবে আমার 10 কাঠা জমি করতে আমার সর্বোচ্চ 40,000 টাকা, 35 থেকে 40,000 টাকায় আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে যায়। আপনি একজন অভিজ্ঞ চাষি, এটা আপনার কথাই বোঝা যাচ্ছে, আপনি অনেক তথ্য দিলেন আমাদেরকে। তো ভাই এবার একটা বিষয় জানার আছে, আসলে সামার টমেটো করতে গিয়ে কি কি ঝুঁকি আসলে সম্মুখীন হতে হয়, এবং এইটার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আসলে সর্বপ্রথম বলি, মানে আমাদের ঝুঁকি বলতে আমরা প্রথম ঝুঁকিতে পড়ে যাই বীজের জন্য। যে বীজটা আসলে আমরা যদি পরিপূর্ণভাবে ভালো পাই, এর আগেও আমরা অনেকবার বলছি বীজের জন্য, কিন্তু আসলে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠান থেকে আমরা একজন এক এক রকম বীজ পাই। আসলে এই যে একটা বীজ সবাই পাবে এরকম পাই না, এই হলো আমাদের প্রথম আর আরেকটা বিষয় যে কীটনাশকের দাম বাড়তে 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 এত বাড়া বেড়ে গেছে যে আমাদের খরচের মাত্রাটা আসলেই অনেক হাই হয়ে গেছে। এক তো আমাদের যারা আমাদের খেতে কাজ করে এদের জনের দাম আসলেই বর্তমান দ্রব্যমূল্যের সাথে করে তাদের জনের দাম বৃদ্ধি করতে হয়েছে, তাদেরকে আসলেই তাদের সংসারটা চালাইতে হলে তাদের করতে হবে। আবার যদি আমাদের কীটনাশকের দাম অনেক, সারের দাম অনেক বেশি বেড়ে যায়, তাহলে আসলে এই কৃষি বাংলাদেশ থেকে হারাই যাবে। এটা আমি বলে দিচ্ছি আর কি, যে এতভাবে তো আসলে কোনোভাবে সম্ভব না। তাহলে এই ঝুঁকি এড়াতে আমাদের কৃষকদের আসলে কি কি বিষয় মাথায় রাখা উচিত, যাতে করে তারা উৎপাদনটাও করতে পারবে, সেক্ষেত্রে কস্টিংটাও যদি একটু কম হয়? আপনি তো অনেক বছর ধরে করছেন, তো আপনার অভিজ্ঞতার আলোকে আপনি কি বলবেন? এখন এই সূত্রে আমাদের সর্বপ্রথম, যেহেতু বর্তমান বাজার অনুযায়ী সব কিছু বেড়েই যাচ্ছে, এখন যদি কোনো কৃষক আসলে এই কৃষির সাথে যুক্ত থাকতে চায়, সঠিক সাজেস্ট যেটা করব সেটা সে প্রথম তার যে কোনো সবজি ক্ষেতটা সে সুন্দর করে দেখভাল করবে। যদি খরচটা কমায় নিয়ে আসতে চায়, তাহলে কোনো জায়গায় রোগের আক্রমণ হয় তাহলে ওই সময়টা মানে সে স্প্রে করে যাবে, আর মাঝে মধ্যে গাছের গুণাগুণ দেখেই সার প্রয়োগ করবে, তাহলে হয়তো বা খরচটা একটু কমে যাবে আর কি। আপনার এখানে যে সামার টমেটো আপনি উৎপাদন করছেন এগুলো তো আসলে বাজারে যাচ্ছে, কিন্তু আমরা বাজারে আসলে এই টমেটোটা খুব একটা দেখতে পাই না। তো আসলে আপনি কি বলবেন যে আপনি তো টমেটো উৎপাদন করছেন,
এগুলোর বাজারে আসলে আপনি কেমন দাম পাচ্ছেন, কিংবা বাজারে আসলে এর চাহিদা অনুযায়ী এটা বিক্রি হচ্ছে কিনা? আমি সর্বপ্রথম যেটা বলবো, ইন্ডিয়া থেকে আমাদের যে টমেটোটা ইনপুট করে আমাদের দেশে আসে, আসলে সর্বপ্রথম বলি আমরা নিজেরা কেউ দেখি না, আর আমরা কিভাবে ওইটা হারভেস্ট করে, কিভাবে আসলে ওতে কত ক্ষতিকর কেমিক্যাল মিশাই, এগুলো আসলেই আমরা কখনো কেউ দেখি না। আমি আমার বাংলাদেশের জনগণের জন্য, আসলে আমার বাংলাদেশের মানুষের জন্য আমি এতটুকু সাজেস্ট করব, এই টমেটোগুলো আসলে খুবই বাজে, খুবই বিশ্রী টাইপের টমেটো। ওরা এইগুলা হলো স্টোর মানে কোল্ড স্টোর করে পরবর্তীতে এইগুলা অনেক ক্ষতিকর কেমিক্যাল মিক্সার করে তারপরে ওইটা আমাদের বাংলাদেশে পাঠাই, যেটা আসলে 1 মাসেও 15 দিনেও কোনো কিছু নষ্ট, মানে কোনো প্রকার নষ্ট হয় না। এমনকি আপনি রান্না করলেও কোনোভাবে আসলে সিদ্ধ হয় না। টমেটোর যে আসলে একটা প্রকৃত টেস্ট, এই টেস্টটা আপনি আসলে কখনো কোনোভাবে ওই টমেটো থেকে আশা করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আমি বলবো আসলে আপনি দেশীয় উৎপাদন, কৃষকের ঘাম ঝরানো, আসলে একটা ফল কৃষকের হাতের ছোঁয়া, এই টমেটোগুলা আর প্রকৃত আসলে স্বাদ নিতে হলে, প্রকৃত টমেটোর টেস্ট নিতে হলে আসলে আমাদের এই যে গ্রীষ্মকালীন কৃষক কষ্ট করে যে টমেটোগুলা উৎপাদন করছে, এই টমেটোগুলো আসলে আপনারা নির্দ্বিধায় কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল, ক্ষতিকর কোনো কীটনাশক ছাড়াই আপনারা এগুলো আসলে খেতে পারেন, চলে যাবে। কৃষকরা আসলে লাভবান হবেন, কারণ এর জন্য তো কৃষক তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না আসলে। হ্যাঁ, আসলেই কি বলবো, অনেক দুঃখের সাথে বলতে হয় যে 2 নাম্বার যে টমেটোটা আমাদের দেশে আসতেছে, মানুষের রোগে আক্রান্ত করছে, বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, তারপরেও মানুষ ওই টমেটোটা বেশি দামে ক্রয় করতেছে। আর আমরা কষ্ট করে, এই যে কৃষক কষ্ট করে এই টমেটোগুলো উৎপাদন করে আমরা বাজারজাত করতেছি, কিন্তু আসলে আমরা নির্দিষ্ট কোনো দাম পাচ্ছি না, খুবই কম। আসলে কষ্টের তুলনায় আমাদের এই ফসলগুলো অনেক কম দামে আমাদেরকে বিক্রি করতে হয়।